গেটটাতে দেখো এখানে দুদিকে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে। এটি কিন্তু 628তম রথযাত্রা হবে এবারে। গুড মর্নিং গাইজ, আমি আজকে সকাল সকাল বেরিয়েছি, শ্রীরামপুরে যাচ্ছি, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের সবচেয়ে বিখ্যাত জগন্নাথ মন্দির মাহেশে। সেখানে রথযাত্রার কতদূর কি প্রস্তুতি সেটাই কিন্তু জানবো। রথের কিন্তু বাকি আর মাত্র এক সপ্তাহ মতন, মানে আজকের সানডে আর নেক্সট সানডে কিন্তু হচ্ছে রথ। তো আমরা দেখব রথের কতদূর কি প্রস্তুতি হয়েছে, এবং ওখানে যে মেলাটা বসে থাকে সেই মেলাটাও কিন্তু হয় অনেকটাই বেশ বড়। তো সেটাও কীরকম প্রস্তুতি চলছে সেটাই আমরা দেখতে চলেছি আজকে। তো চলো, এখন আমি রয়েছি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে। এখান থেকে আমরা ঘাট পার হব। তো ব্যারাকপুরের ধুপিঘাট পার হয়ে কিন্তু শ্রীরামপুর, সেখান থেকে টোটো ধরেই মাহেশ। তো চলো যাওয়া যাক। এখন আমরা টোটো ধরে নিলাম, এখন যাচ্ছি আমরা মাহেশে জগন্নাথ মন্দিরে। তো এর আগেই বললাম যে কেমন কি প্রস্তুতি হয়েছে সেটার খবর কিন্তু আমি জানাতে চলেছি। তো চলো, এখন টোটোতে রয়েছি, 15 টাকা করে ভাড়া। আর স্টেশন থেকেও কিন্তু তোমরা সেম টোটো অটো ধরে চলে আসতে পারো এই মাহেশ মন্দিরের সামনে। তো চলো যাওয়া যাক। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যারা রথের দিনকে আসছো এখানে, তো টোটো তো এখন আমরা একদম ডাইরেক্ট মন্দিরের সামনেই নামছি, বাট রথের দিনকে কিন্তু ডাইরেক্ট মন্দিরের সামনে যায় না, বটতলা পর্যন্ত কিন্তু সেখানে লাস্ট টোটো যায়। এবার যদি তোমরা সকাল সকাল আসতে পারো, অর্থাৎ 12টার আগে যদি তোমরা আসতে পারো এই রথ এখানে, তাহলে তোমরা একদম মন্দিরের সামনেই নামতে পারবে। আর যদি আরও পরে আসো তাহলে কিন্তু বটতলায় নামতে হবে, সেখান থেকে তোমাদের হেঁটে মন্দিরে যেতে হবে। এবং অবশ্যই কিন্তু সেদিনের টোটো ভাড়াটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই থাকবে। টোটো করে এলাম এদিক থেকে, এসে কিন্তু আমাদের এই জায়গাটাতে নামালো, আর সেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে সামনে মেলার অংশটা। আর রাস্তার এই পারেই দেখতে পাচ্ছি একদম মাহেশের যে রথটা, সেই রথটা কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে। আমার পেছনে যে রথটি দেখতে পাচ্ছি, এই রথেই কিন্তু প্রতি বছর এই মাহেশের যে রথযাত্রা হয় সেখানে কিন্তু এই রথটি টানা হয়ে থাকে। পুরীতে যেমন প্রতি বছর নতুন করে রথ করা হয়, একদম কাঠের তৈরি রথ বানানো হয়, ঠিক রথের আগে কিন্তু এই যে রথটি, এই রথটিকে কিন্তু সুন্দর করে বেশ মেরামত করা হয়, রং করা হয় এবং ফুল টুল দিয়ে একদম শেষে সাজানো হয়। তারপরে জগন্নাথ দেবকে তুলে যাত্রা শুরু হয়। আর জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে কিন্তু একদম সামনে, অর্থাৎ যেই দিক থেকে আমরা টোটো করে এলাম সেই দিকেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে সকাল সকাল করে আসলে কিন্তু তোমরা একদম এই জায়গাটাতেই নামতে পারবে। আর যদি ব্যারিকেড পড়ে যায়, অর্থাৎ বটতলার ওখানেই কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ব্যারিকেড ফেলে দেওয়া হয় সেখানে। এরপরে কিন্তু আর অটো করে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে না, ওখানেই কিন্তু নেমে যেতে হবে। আর নেমে গেলে সেখান থেকে 1 কিলোমিটারেরও একটু বেশি পথ হেঁটে তোমাদের এই জায়গাতে আসতে হবে। আমার কথা বলতে বলতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, কোথাও একটা যেতে হবে, কিন্তু ভালো লাগছে বেশ ভিজতে। ফোনটা রাখো। মা আমার গা পুরো চিপকে গেছে, মুহূর্তের মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে দেখো মেলার প্রস্তুতি চলছে, আর এই ঠিক উপরে শেড করা হয়েছে, এর নিচে আপাতত দাঁড়িয়ে রয়েছি। তো বৃষ্টিটা একটু কম হোক, তারপরে না যাবো জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো তোমরা অনেকেই জানতে চাও যে রথের দড়িতে টান কোন সময়টা পড়ে। তো মন্দির থেকে জগন্নাথ দেবকে এখানে নিয়ে এসে মাহেশের যে রথ, এই রথের তোলা, তারপর অনেক পুজো আর্চা, অনেক যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো পূরণ হতে হতেই প্রায় 3টে থেকে 3:30 এইরকম সময় কিন্তু রথের দড়িতে টান পড়ে, এবং এই পুরো রথযাত্রাটা শেষ হতে হতে কিন্তু প্রায় সন্ধে পেরিয়ে যায়। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা বেরিয়েছি। তো এই যে জায়গাটা দেখছো সামনের যে মাঠটা, এই মাঠেই কিন্তু প্রস্তুতি চলছে মেলার। প্রায় বলতে গেলে দোকানপাটগুলো একদম স্ট্রাকচার তৈরি করা চলছে, এবং এখানে রয়েছে অনেক বাস, আরও দোকান কিন্তু এখানে তৈরি করা হবে। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ, আর প্রতি বছরের মতন এই দিকটাতেই কিন্তু হচ্ছে মেলায় যেসব রাইডসগুলো বসে সেই রাইডসগুলোই কিন্তু এই পাশে বসছে। তো অনেক রকমই কিন্তু রাইডস থাকে, যেমন এই দোলনাটি, তারপরে নাগরদোলনা, তো অনেক রকমেরই রাইডস কিন্তু এই পার্টটাতে বসে থাকে। তো আর পেছনেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এই মেলাটি কিন্তু প্রায় 1 মাস মতন থাকে, যেহেতু অনেকটাই বড় এরিয়া নিয়ে মেলা হয়, এবং মেলাটা কিন্তু বেশ বড় এবং বেশ জাঁকজমকভাবে হয়ে থাকে। তো চলো এই রাস্তাটি দিয়ে এখন আমরা যাব, আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি।
তো মন্দিরের এই গেটটাতে দেখো এখানে দুদিকে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে। এটি কিন্তু 628তম রথযাত্রা হবে এবারে। আর মন্দিরে আসলেও কিন্তু এখন যে জগন্নাথ দেবের দর্শন পাবো তা কিন্তু নয়, কারণ কথিত আছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে কিন্তু জগন্নাথ দেব আর দর্শন দেন না, কারণ সেই টাইমটাতে জগন্নাথ দেব কোয়ারেন্টাইনে থাকে, কারণ জ্বর আসে নাকি সেই টাইমে। তো সেই কারণে এখন কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে না। তো মন্দির প্রাঙ্গণেই কিন্তু আমরা এখন থাকবো। তো চলো একটু ভেতরে যাই। ঢুকতেই কিন্তু বাদিকে এখানে স্টেজ করা হয় প্রতি বছরের মতন। এখানে কিন্তু নাচ গানের অনুষ্ঠান হয়ে থাকে। আর দেখো এখানে এখন যেহেতু বৃষ্টি চলছে সে কারণে অনেকেই কিন্তু রয়েছেন এখানে। আর মূল যে মন্দিরটি সেই মন্দিরের কিন্তু দরজা বন্ধ রয়েছে। যখনই আমি মাহেশের এই মন্দিরের ভিডিওটা করি তখনই কিন্তু আমি টাইমিংটাও বলে দিই। তো এবারেও আমি বলে দিচ্ছি, গরমকালে কিন্তু সকাল 6টা থেকে বেলা 12টা এবং বিকেলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এবং শীতকালে হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা এবং বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এবং যোগাযোগ করতে হলে এখানে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই ছিল মাহেশের রথযাত্রার আপডেট। তো এখনও আর কিন্তু মাত্র গুনে গুনে 1 সপ্তাহ রয়েছে হাতে। তো কারা কারা আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা যারা কখনো মাহেশের এই রথে আসোনি তাদের জন্য আগের বছরের যে ক্লিপস ছিল আমার কাছে সেগুলো আমি দিয়েছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে মেন দেখার হচ্ছে জগন্নাথ দেবকে কিভাবে রথে তোলা হয় এবং ভিড়টা যে কত সাংঘাতিক ভিড় হয় সেটাই হচ্ছে দেখার মতন। আর ভিড় থাকলে পরেও সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। আর শেষে আর একটা কথাই বলতে চাই, এই ভিড়ে কিন্তু পকেট সামলে।